কিছু বলো না ও প্রিয়তমা। আমি তোমার হতে চাই, তুমি আমার হও না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো আজ আমি আপনাদেরকে এই ধরনের ফটো দিয়ে লিরিক্স কিভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা ফটোটি ক্রপ করে নেবো। তো পিক্সেল ল্যাব ওপেন করবো। তো এখানে আমাদের অনেক ওয়ান ইস্যু আছে, এখানে ডিলিট বক্সে ক্লিক করবো, এটা ডিলিট হয়ে যাবে। তো এবার আমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। তোমরা নিচে চলে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো, এখানে উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে মাই পিকচার এখানে ক্লিক করবো, এখান থেকে আমি কিছু ফটো নিয়ে নেবো। তো আমি এই ধরনের ফটো কিছু প্রিন্টেস্ট অ্যাপ থেকে ডাউনলোড করেছিলাম, তো আপনি সেখানে ডাউনলোড করে নেবেন। তো এই ফটোতে ক্লিক করবো, ফটোটি চলে এসেছে। তো এটা আমরা 1:1 রেশিও করে নেবো। ফটোটি আমি সেট করে এখানে সেট করে বসিয়ে নেবো এইভাবে, এখানে ওকে করে দেবো। তো এখানে আমাদের এই ধরনের ফটো করা হয়ে যাবে। তো এবার উপরে থ্রি ডট দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন, এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন, আলটা করে নেবেন, এখান থেকে সেভ করে নেবেন, সেভ গ্যালারি করবেন। তো এখান থেকে আপনার সেভ হয়ে যায় ফটোটি। তো আমরা দ্বিতীয় ফটো ক্রপ করবো। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করবো, এখান থেকে আমি আবার একটি ফটো নিয়ে চলে আসবো। তো এখানে এই ফটো আমি 1:1 রেশিও করে নেবো, এটাও আমি সেট করে নেবো এইভাবে। তো আপনি এইভাবে সেট করে টিক করে দেবো, তো এটাও চলে আসবে, এটাও আপনি সেভ করে নেবেন। তো এইভাবে আপনি 4টি ফটো সেভ করে নেবেন, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমরা অ্যালাইট মোশন ওপেন করবো। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে 1:1 রেশিও নেবো, এডিট করে দেবো। তো এবার প্রথমে আমাদের গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানে ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেবো। তো আমার ফাইল থেকে আমি গানটি নিয়ে নিয়েছি। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে নিচে স্ট্যাক অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, উপরে ডিলিট বক্সে ক্লিক করবো। তো এবার আপনি গানটি শুনে শুনে প্রথমে ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো এখানে আমি গানের ভিডমার্কটা বসিয়ে নিয়েছি। তো এবার শুরুতে চলে এসেছি। তো এবার আমাদের ফটো অ্যাড করতে হবে। তো আমরা পিক্সেল ল্যাব থেকে যে ফটো সেভ করলাম সেই ফটো অ্যাড করবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি ফটোটি নিয়ে নেবো। তো আমি প্রথম ফটোটি নিয়ে নিয়েছি। তো এই ফটোটি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ পর্যন্ত হয়ে যাবে। তো এবার এই ফটোতে আমি ক্লিক করবো, এখানে মুভ অপশনে ক্লিক করবো, জুম অপশনে ক্লিক করবো, এটাকে আমি সাইজ ছোট করে দেবো এইভাবে, ছোট করে এটাকে আমি মুভ করে উপরে বসিয়ে দেবো এই কোণাতে। তো এই ফটোটা আমি ডুপ্লিকেট করবো, এখানে ফটোতে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এটা আমি ডুপ্লিকেট লেয়ার করে নেবো, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, মুভ অপশনে আসবো, এটাকে আমি সরিয়ে ঠিক এই সাইডে সেট করে বসিয়ে দেবো এই কোণাতে। তো আমি একটু জুম করে নেবো, এটা আমার জুম একটু কম হয়ে গেছে, এবং এটাকে আমি সেট করে বসিয়ে নেবো। তো আমি প্রথম ফটোটা একটু জুম করে নেবো। তো এই ফটোটি আমি একটু ডুপ্লিকেট করবো, ফটোতে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে ডুপ্লিকেট করে নেবো। তোমার ডুপ্লিকেট হয়ে গেছে, তো আমি ডুপ্লিকেটে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, ফটোটা আমি নিচে বসিয়ে দেবো। তো আমি আরেকবার ডুপ্লিকেট করবো, প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করবো। তো উপরে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবো, এটাকে আমি এই সাইডে বসিয়ে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার শুরুতে চলে আসবো, এখানে আমি প্রথম ফটোটি ছেড়ে দিয়ে উপরে 3টি ফটো আমি চেঞ্জ করে নেবো। তো আমি দ্বিতীয় ফটোতে ক্লিক করবো, এখানে আমি এই কালার ফিল অপশনে ক্লিক করবো, এখান থেকে ফটোটি চেঞ্জ করে নেবো। তো এই প্লাসে ক্লিক করবো, তোমার ফটোটি চলে আসবে এখানে। তো এবার আমি তৃতীয় ফটো ক্লিক করবো, তৃতীয় ফটো চেঞ্জ করে নেবো। তো এইভাবে আমি 4টি ফটো চেঞ্জ করে নেবেন, 3টি ফটো। এখানে আমার 3টি ফটো চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো প্রথমে আমার মিউজিক আছে, তো আমি এখানে প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখানে আমি লিখে নেবো দিস ইজ ফর ইউ। তো দাগ অপশনে ক্লিক করবো, ফন্টটি মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার ফন্টটি চলে এসেছে। তো আমি 18 কোটি ক্লিক করবো, এটা আমি 24 করে নেবো, কালারে ক্লিক করবো, কালারটা আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডমার্ক ব্যবহার করে নেবো। তো ভিডমার্কে আসবো, তোমার এটা ভিডমার্ক ব্যবহার আছে, তো আমি এটা এই অপশনে ক্লিক করে ছোটো বড় থাকে সেট করে নেবো, ব্যাকে চলে আসবো। তো এর আমি শ্যাডো অন করবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বর অপশনে আসবো, শ্যাডো আমি অন করে দেবো, সাইজ আমি 0 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার এই লিরিক্সে ইফেক্ট দিতে হবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, প্রথম যে ইফেক্টটি নেবো নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখান থেকে উইপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। স্টার্টে কিছুই করবো না, ইন্ডে চলে আসবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং এর মিডিলে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো।
তো মিডিলে প্লাসে এটা আমি 100 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 0 করে দেবো। তো এখানে নিচে চলে আসবো, নিচে ফেদার অপশনে ক্লিক করবো, ফেদারটা আমি একটু বাড়িয়ে দেবো, এটা 25 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে, তো আমি অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারেশন অপশনে ক্লিক করবো, ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ইন আমি 0 করে দেবো, আউট আমি 0.20 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই ইফেক্টের কাজ আমার হয়ে গেছে। তো এবার আমি লিস্টটা ডুপ্লিকেট করবো, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো। পরে ভিডম্যাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আমার পেস্ট হয়ে গেছে, তো এটা আমি ভিডম্যাক বরাবর করে নেবো। তো ভিডম্যাকে আসবো, লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো বড় হয়ে যাবে। তো এই লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো। তো আমি এডিট টেক্সটে যাবো, এখানে আমি গানের প্রথম করাটি লিখে নেবো। তো এখানে আমি ফন্টে চেঞ্জ করে নেবো, ফন্টে ক্লিক করবো, এখান থেকে আমি যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো সাইজটা আমি ছোটো করে নেবো, সাইজে ক্লিক করবো, এটা আমি 10 করে নেবো, কালার সাদা রেখে দেবো, ওকে করে দেবো। এবার আমি এই মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি নিয়ে এই প্রথম ফটোর মাঝে বসিয়ে দেবো, এখানে ঠিক এখানে সেট করে বসিয়ে দেবো। এবার আমি এই লিরিক্সটি ডুপ্লিকেট করে নেবো। তো এই লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো। পরে ভিডম্যাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে চলে আসবে, তো আমি এটা ভিডম্যাক করে নেবো। তো ভিডম্যাকে চলে আসবো, লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো, এটা এই মতো হয়ে যাবে। তো এবার মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে সেকেন্ড ফটোর উপরে বসিয়ে দেবো, ঠিক এখানে বসিয়ে দেবো। লিস্টটা আমি চেঞ্জ করে নেবো। তো আমি এখানে এডিট টেক্সটে যাবো, এখান থেকে লিস্টটা চেঞ্জ করে নেবো। তো এইভাবে আপনি সমস্ত গানের লিস্টটা লিখে নেবেন। তো আমি আবার এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি লিস্টগুলো লিখে নেবেন গানের। তো ফ্রেন্ড এইভাবে আমি লিরিক্স লিখে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমি এই টোটাল ফটো এবং লিরিক্স একসাথে মার্ক করবো। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি সিলেক্ট অল লেয়ার করে নেবো, নিচে চলে আসবো, গানের লেয়ারটা আমি বাদ দিয়ে দেবো। এবার আমি এই প্রতিটা লেয়ার সিলেক্ট করে হয়ে গেলে এবার উপরে যে প্রথম অপশন দেখছেন এই অপশনে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে যাবে। তো এবার আমি প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে অবজেক্টে ক্লিক করবো, এখান থেকে নুলটা নিয়ে নেবো। তো এইটা আমি ভিডিও শেষ অব্দি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করতে শেষ অব্দি চলে আসবে। তো শুরুতে চলে আসবো। তো এবার আমি গ্রুপসে ক্লিক করব, এখানে আমি এই অপশনে ক্লিক করব, এখান থেকে নুল অনের সাথে কানেক্ট করে নেব। তো আমার এটা কানেক্ট হয়ে গেছে। তো এবার আমি নুলে ক্লিক করব, এখান থেকে আমি ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে চলে আসবো, এখানে আমি মুভ অপশনে ক্লিক করব, একটি প্লাস বসিয়ে নেব। তো এখানে আমি এই প্লাসে চলে আসবো। তো এই প্লাসে আমি প্রথম ফটোটি দেখাবো। তো আমি এখানে এইভাবে আমি প্রথম ফটোটি নিয়ে চলে আসবো, ঠিক মিডিলে চলে আসবো, এবং এখানে যে জেড দেখছেন এই সাইডে জেড অপশনে ক্লিক করবো, এটা আমি নিচের দিকে করবো, তো বড় হবে, উপরের দিকে করলে ছোট হবে, নিচের দিকে করবো তো এটা বড় হয়ে যাবে, জুম হবে। তো আমি এইভাবে জুম করে নেবো এবং এটাকে আমি সেট করে বসিয়ে নেবো। তো আমি এটা আর একটু জুম করবো এবং এইভাবে সেট করে বসিয়ে নেবো এটা। এবার আমি সেকেন্ড ভিডম্যাকে চলে আসবো। তো এখানে আমার সেকেন্ড লিস্টে দেখাতে হবে। তো আমি এখানে এই সাইডে মুভ করবো, তো আমার সেকেন্ড লিস্টটা এখানে চলে আসবে। তো আমি এইভাবে মুভ করবো, তো এখানে আমার সেকেন্ড লিস্টটা চলে আসবে। এরপরে ভিডম্যাকে চলে আসবো। তো এখানে আমার নিচের লিস্টটা দেখাবো। তো আমি নিচে এইভাবে এই সাইডে সরিয়ে নেবো। তো এখানে আমার এই ফটোটি আমি সামনে নিয়ে আসবো। তো এখানে আমার এই ফটোটি চলে আসবে। তো এরপরে আমি এখানে চলে আসবো, এখানে আমি এই সাইডে এইভাবে মুভ করবো, তো আমার এখানে এই ফটোটি চলে আসবে। তো এবার 5 নম্বরে আমি আবার প্রথম ফটোটি নিয়ে চলে আসবো। তো এখানে চলে আসবো, এটাকে আমি এইভাবে আবার এই উপরে প্রথম ফটোটি আমি দেখাবো এইভাবে। তো আবার আপনি সেকেন্ড ভিডম্যাকে চলে আসবেন, আবার এর পরের ফটোটি দেখাবেন এইভাবে। তো এইভাবে আপনি সেট করে নেবেন এগুলো। এইভাবে সেট হয়ে গেলে এবার আপনি প্রথমে চলে আসবেন, মুভ অপশনে ক্লিক করবেন, এখানে এই যে দুই কি ফ্রেমের মাঝে চলে আসবেন, এখানে আপনি ক্রপ চিহ্নে ক্লিক করবেন, এখান থেকে এইভাবে ক্রপ করে দেবেন এবং এখানে আমি প্লাসে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করবো, কপি ক্রপ করে নেবো। এখানে আবার থ্রি ডটে ক্লিক করে পেস্ট ক্রপ অল কি ফ্রেমে অপশনে ক্লিক করবো। তো প্রতিটা কি ফ্রেমে আমার এখানে লেগে গেছে ক্রপ। তো এবার আমরা ভিডিওটি প্লে করে দেখবো। তো ফ্রেন্ড এখানে আমার ভিডিওটি এডিট হয়ে গেছে। তো এবার আপনি ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।